বাঙালি হয়ে এই রান্নাটা পছন্দ করে না এমন লোক হয়তো খুবই কমই আছে। আজকে কি রান্না করছি বলো তো? এঁচোড় চিংড়ি। এই যে এঁচোড়টা নিয়ে নিয়েছি, কেটে নিচ্ছি। এতটাই শক্ত ছিল যে আমার বটিটা মনে হচ্ছিল ভেঙেই যাবে। যাই হোক, হাতের কি অবস্থা, ভালো করে সর্ষের তেল মেখে এঁচোড়টা কেটে নেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে একটা মশলা করে নিচ্ছি, ভাজা মশলা। অল্প করে জিরে আর ধনে দিয়ে সাথে গোলমরিচ দিয়ে অল্প সামান্য লবণ দিয়ে গুঁড়ো করে নিলাম। আর সেই মিক্সার জারেই আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এদিকে আলুটা ভেজে নেওয়ার পরে এঁচোড়টাও ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার সেই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে চিংড়িগুলো ভালো করে ভেজে নিলাম। চিংড়ি কিন্তু বেশিক্ষণ ভাজিনি, যেহেতু চিংড়ি বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। তো ভালো করে মোটামুটি একটু লাল হয়ে আসলো, তখনই নামিয়ে নিলাম। আর এদিকে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই পেঁয়াজ কুচি দিয়েছি, তাহলে গ্রেভিটা না খুব টেস্টি হবে। তো ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে যে মশলাটা বেটে রেখেছিলাম টমেটো আর আদা রসুন দিয়ে, সেটাই দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায় ভালো করে ভেজে নিলাম। আর যখন মশলা থেকে তেল ছেড়ে আসলো তখন ওর মধ্যে যে বেসিক গুঁড়ো মশলা সেটাই দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, অল্প করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি করেই দিয়েছি যাতে রঙটা খুব ভালো আসে। আর এমনি শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি। ব্যাস, এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। ও হ্যাঁ, আর দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর একদম সামান্য চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে দিয়ে দিলাম আলু আর এঁচোড় ভাজাটা দিয়ে সেটার সাথেও ভালো করে কষিয়ে নিলাম। রান্নাতে যত কষানো যায় টেস্টটা কিন্তু ততটাই বাড়ে, তাই না? তো ভালো করে এগুলো সব কিছু কষিয়ে নিয়ে পাশে গরম জল করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম এর মধ্যে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে সব কিছুকে ঢেকে দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিলাম। আর লাস্টে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা। ব্যাস, এই দিয়েই দুপুরের খাবার একদম জমে গেল। গরম গরম ভাত আর এঁচোড় চিংড়ি। আর কি চাই? সেদিন সত্যিই আর কিছু রান্না করতে হয়নি, কারণ এইটা হলে আর কিছু তরকারি পড়ে না আমাদের।